कीमते हर चीज़ेरा दाने के किस्त कीमते खुदरा नदानी अहमकीस कैतु याबी एचनी गुलजाररा कैबुए गुलमी खरी गुलजाररा ওই মানুষ যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে যার কলিজায় আল্লাহর ভয় আছে, ওই লোকটার জন্য আমার আল্লাহ তাআলা কেমন পুরস্কারের ঘোষণা করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, চাই পুরুষ হোক আর মহিলা হোক, ধনী হোক আর গরিব হোক, কালো হোক আর ফর্সা হোক, নিম্ন বংশীয় হোক আর উচ্চ বংশীয় হোক, যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে যেই মানুষটা গুনার কাজ করবে না, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি মিথ্যা বলবে না, আল্লাহর ভয়ে যে ব্যক্তি সুদ খাবে না, ঘুষ খাবে না, আল্লাহর ভয়ে যে ব্যক্তি মদ পান করবে না, হিরোইন বাং তারি ফেন্সি ডালিয়া বা পান করবে না, আল্লাহর ভয়ে যে মানুষটা বেপরদা চলবে না, স্বামীর নাফরমানি করবে না, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, এমন লোকের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رب زدني علما نافعا وعملا صالحا رب يسر ولا تعسر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله لا إله إلا الله. बता हमको तेरा राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. ला इलाहा इल्लल्लाह. दिल जो खाली याद हक से आई जुआ, खाना ये शैता है वो दिल बेगुमा. जंग दिलज साइकाले ला पाके कौन सीना बाते गे मुहब्बत चाके कौन. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়. দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ. তিওয়ারকান্দি দারুল আমান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ও মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ায়ে নিজাম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম সেই বিশ্বমণি আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকর গুজার হচ্ছি, যে বিশ্বমণি আল্লাহ জাল্লা শানুহু দয়া করে মায়া করে আমাদেরকে আজকের এই ফিতনা ফাসাদের যুগে, আখেরি যুগে আজিমুস শান এক মাহফিল, জালিসুর রহমান গুনা মাহফিল মজলিস, রহমতি বরকতি মজলিস, যে মজলিসে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হইতেছে,
এমনই এক মজলিস যার মাধ্যমে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনব, দ্বীনি আলোচনা শুনব, ঈমান আমলের বয়ান শুনব, জান্নাত জাহান্নামের বয়ান শুনে কিভাবে আমরা আমাদের আগামী জীবন, ভবিষ্যৎ জীবন আমরা কোরআন হাদিসের আলোকে আমরা সাজাইতে পারব এবং আমরা আমাদের অতীত জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আখির মোনাজাতের মাধ্যমে আমরা আজকের এই মাহফিলকে শেষ করব। এত বিশাল নেয়ামত যে বিশ্বমনিব আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে দান করছেন, সেই মনিবের দরবারে প্রাণ খুলে কালিমাতুর শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ সুযোগ সব সময় থাকে না, আর যে মাহফিল আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন এটার যে কি দাম, কি নিয়ামত, এটা আমরা বুঝি না। এই জন্যই আমরা সেটার জন্য পাগল হই না, অথচ এটার দাম অনেক বেশি। কবি বলেন, কিমতে অহর চিজেরা দানে কে কিস্ত কিমতে খুদরা নাদানি আহমকিস কাইতুয়াবি এচনি গুলজাররা কাইবুয়ে গুলমি খরি গুলজাররা। দুনিয়ার সব কিছুর দাম জানলা, সব কিছুর দাম বুঝলাম, কেমনে সংসার চালাইতে হয়, কেমনে ব্যবসা করতে হয়, কেমনে চাকরি করতে হয়, সব কিছু জানলা, সব কিছু বুঝলা, কিভাবে দুনিয়াদারি করতে হয় তাও তুমি জানলা। কিন্তু কোথায় গেলে তোমার দাম বাড়বে, কোথায় গেলে তোমার ইজ্জত সম্মান বাড়বে, কোন আমল করলে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মেহমান বানাইবেন, এইটা যদি তুমি জানতে না পারলা, তোমার মতো আহাম্মক, তোমার মতো কমবক্ত বদবক্ত আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জ্ঞানী ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজেকে চিনতে পারলো, নিজেকে গুণামুক্ত জিন্দগি গঠন করতে পারলো, গুনাহ থেকে বাঁচাইতে পারলো, নাফরমানি থেকে বাঁচাইতে পারলো, মালিক নারাজ হয় এমন কাজ থেকে নিজেকে হেফাজত করলো, শয়তান খুশি হয় এমন কাজ থেকে নিজেকে হেফাজত করলো, এবং মওতের পরের জিন্দিগি, কবরের জিন্দিগি, হাসরের জিন্দিগি, ফুলসিরাত, মিজান, হাসর, জান্নাত জাহান্নাম, এগুলার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করলো। অর্থাৎ মৃত্যুর পর যে আমলগুলা কাজে আসবে এমন কাজ যে ব্যক্তি করলো, ওই লোকটাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষ, যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে, যার কলিজায় আল্লাহর ভয় আছে, ওই লোকটার জন্য আমার আল্লাহ তাআলা কেমন পুরস্কারের ঘোষণা করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, চাই পুরুষ হোক আর মহিলা হোক, ধনী হোক আর গরিব হোক, কালো হোক আর ফর্সা হোক, নিম্ন বংশীয় হোক আর উচ্চ বংশীয় হোক, যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে যেই মানুষটা গুনার কাজ করবে না, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি মিথ্যা বলবে না, আল্লাহর ভয়ে যে ব্যক্তি সুদ খাবে না, ঘুষ খাবে না, আল্লাহর ভয়ে যে ব্যক্তি মদ পান করবে না, হিরোইন, বাং, তারি, ফেন্সি ডালিয়া বা পান করবে না, আল্লাহর ভয়ে যে মানুষটা বেপরদা চলবে না, স্বামীর নাফরমানি করবে না, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, এমন লোকের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি এমন মানুষের জন্য ডাবল জান্নাতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যদি যেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তাহলে কি লাগবে? আল্লাহর ভয় লাগবে, কলিজায় মালিকের ভয় লাগবে, জাহান্নামের ভয় লাগবে, কবরের ভয় লাগবে, মৃত্যুর ভয় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার কলিজায় আছে, ওই লোকটা কখনো মালিকের নাফরমানি করতে পারে না। কারণ কি, আমার আল্লাহ তাআলা কি দেখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেখবে না, আল্লাহ তাআলা চেহারা দেখবে না, আল্লাহ তাআলা বংশ দেখবে না, আল্লাহ তাআলা শিক্ষাগত যোগ্যতা দেখবে না। আমার আল্লাহ তাআলা দেখবেন বান্দাবান্দির আমল। আমল যদি ভালো হয়, চাই চেহারা খারাপ হোক, কালো হোক, নিম্ন বংশের হোক, গরিব হোক, অসুবিধা নাই। চাই তার কবরটা জঙ্গলে হোক, কোনো এক পার্শ্বে হোক, মানুষ না জানুক, সমস্যা নাই। আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने भीतर से ना नूरी है ना नारी। আমলের দ্বারাই জিন্দেগি গঠন করা হয়, আমলের দ্বারাই জান্নাত অর্জন হয়, আমলের দ্বারাই বান্দার জন্য জাহান্নাম গঠন হয়। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা আমল ছেড়ে দিব না, সুন্দর সুন্দর আমলগুলা করব, নেক কাজগুলা করব। এই জন্য আমার আল্লাহ মহাব্বত করে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। রে দুনিয়ার মানুষ, চাই পুরুষ হওয়ার মহিলা হও, ধনী হওয়ার গরিব হও, তোমরা আমল করো, আমল করো, নেক কাজের প্রতিযোগিতা করো, নেক কাজের দিকে অংশগ্রহণ করো, নেক কাজের দিকে আসো, নেক কাজের দিকে আসো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা গুনাহের কাজ করিও না, অন্যায় অপরাধ করিও না, মালিক নারাজ হয় এমন কাজ করিও না। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন যার উপর গুসা হয়, ওই লোকটা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ বড় আদর করে, বড় মায়া দিয়া, মমতা দিয়া, আদর সোহাগ দিয়া তার বান্দা বান্দিকে বানাইছেন। জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাত দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিয়া কি করব? আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়া কি করব? আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিতে চাই না, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে চাই না। ইন শাকারতুম ওয়া আমানতুম। হে দুনিয়ার মানুষ, যদি তুমি শুকরগুজার বান্দা হও আর যদি ঈমানওয়ালা হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিতে চাই না। এরপরেও তুমি কেন আযাবের পথে চলতেছ? এরপরেও কেন জাহান্নামের পথে চলতেছ? এরপরেও কেন শয়তানের পথে চলতেছ? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে আমার মানুষেরা, হে ইনসানেরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে দয়ালু রব, সেই রব্বে কারীমের দরবার থেকে তোমাকে তাড়ায় দিল, তোমাকে সরায় দিল, তোমাকে বঞ্চিত করে দিল? কোন আশায়, কোন নেশায় তুমি গুনাহের পথে দৌড় দিছ, জাহান্নামের পথে দৌড় দিছ? তুমি আল্লাহকে ছাড়া অন্যর কাছে সাহায্য চাইতেছ, সন্তান চাইতেছ, সুখ শান্তি চাইতেছ? না না না, জান্নাত যদি পেতে চাও, আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাও। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মহব্বত করেন এবং প্রত্যেকটা মানুষের জন্যই তিনি আল্লাহু আকবার জান্নাত লিখেছেন, বরাদ্দ করছেন। এখন আমাদের আমল গুণে আমরা যদি আমল খারাপ করি, মালিককে বলে যাই, শরীয়তকে বলে যাই, কোরআন বলে যাই, তাহলে এতে আমাদের কারণে আমাদের কপালে সর্বনাশ ডাকিয়ে আনতেছে, ঠিক কিনা? জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কা, वहाँ तक है नबूवत मुस्तफा का। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। এই জন্য আমার ভাইরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা সুযোগ দিয়ে দিয়েছেন। কারণ আমার আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও দুনিয়ার মানুষ, বাহানা ধরো, বাহানা তালাশ করো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য তুমি একটা উসিলা ধরো, বাহানা ধরো। তাহলে আজকের এই মাহফিল হলো আমাদের জন্য ক্ষমার উসিলা, নাজাতের উসিলা। সুতরাং আজকে সুযোগ পাওয়ার পরেও যদি আমরা সেই সুযোগকে গ্রহণ না করি, আমাদের মতো হতভাগা বঞ্চিত আর কেউ হতে পারে না। কারণ আমল কিন্তু বেশি লাগে না। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমত বান্দা বান্দিকে ক্ষমা করার জন্য বাহানা তালাশ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দা বান্দিকে ক্ষমা করার জন্য বাহানা তালাশ করে। এই জন্য আজকের এই মাহফিলটা যদি আপনি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহু আকবার ওয়াজগুলা শুনতে থাকি, হতে পারে আজকের এই শোনা আপনা আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনও আমল আছে, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি ইখলাসের সাথে অল্প আমল করো, এই অল্প আমল তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর অল্প এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোর কারণে মানুষ জাহান্নামী হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, নেক আমল বেশি লাগে না। অল্প আমল যদি মালিকের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, মালিকের কাছে পছন্দ হয়, তাহলে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এর উসিলায় বান্দাবান্দির জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের ঘটনা, একজন গুনাহগার মহিলা, বেবিচারী মহিলা, যার পেশাই হলো গুনাহের কাজ করা, বেবিচার করা, জিনা করা। ওই মহিলা রাস্তা দিয়ে পথ চলতেছে, চলার পথে দেখতেছে কুয়ার ধারে একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা বের করে ছটফট করতেছে। রাস্তার পাশে দিয়া ওই যে বেবিচারী মহিলা পথ চলতেছে তো সে লক্ষ্য করতেছে কুকুরের অবস্থাটা। কুকুরের এই অবস্থা দেখিয়া তাহার দয়া এসে যায়, মায়া এসে যায়। সুতরাং ওই মহিলা তার পায়ের মোজা খুলিয়া উড়না দিয়া বাদ দিয়া কুয়া থেকে একটু পানি উঠাইয়া যখন কুকুরকে দান করলো, কুকুরকে দিল, কুকুর সেই পানি পান করিয়া আল্লাহর কাছে দোয়া করলো, মালিক আল্লাহ, আমি হলাম সৃষ্টির নিকৃষ্ট কুকুর, যাকে সবাই ঘৃণা করে। ও মালিক আল্লাহ, এই মহিলা, যেই মহিলাটা আমাকে পানি পান করাইলো, আমাকে মহাব্বত করলো, আমাকে ভালোবেসে মহাব্বত করে আমার তৃষ্ণা নিবারণ করলো, ও মালিক আল্লাহ, তুমি তাকে জান্নাতের পানির ব্যবস্থা করিও। কুকুরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কুকুরের দোয়ার উসিলায় সেই বেবিচারী মহিলার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আর শাস্তিও কিন্তু বেশি লাগে না, অন্যায়ও বেশি লাগে না। কারণ এই জন্য অন্যায় থেকে বাঁচিয়ে থাকা, গুনাহ থেকে বাঁচিয়ে থাকা, না জানি কখনকার কোন গুনাহ আল্লাহর কাছে এরকম ভাবে অপছন্দ হয়ে যায়, কোন গুনার কারণে না জানি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আসামি বানায়, এটা কেউ বলতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত দর্শন করলেন, জাহান্নাম দর্শন করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে একজন মহিলাকে দেখতেছে। এই মহিলাটাকে আগুনের মধ্যে বাঁধা হলো এবং আগুনের একটা বিড়াল ওই মহিলাকে কামড়াইতেছে, ওই মহিলাকে আঘাত করতেছে, কষ্ট দিতেছে, আর ওই মহিলা চিৎকার করতেছে, কাঁদতেছে। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল ফেরেশতাকে ডাকতে বলেন, ইয়া আখি জিবরাইল, ওমা হিয়া ওমা শানু হিয়া, ও ভাই জিবরাইল, এই যে মহিলা, যেই মহিলাকে জাহান্নামের মধ্যে কষ্ট দেওয়া হইতেছে, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে, সুতরাং এই মহিলাকে, এই মহিলার কি পরিচয়, কি ছিল তার অন্যায়, কেন তাকে এইভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা দুনিয়াতে বড় কোনো অপরাধ করে নাই, বড় কোনো অন্যায় করে নাই, বড় কোনো দোষের কারণে এই মহিলা জাহান্নামের শাস্তি ভোগ করে নাই। মহিলা দুনিয়াতে একটা সাধারণ অন্যায় করেছে। সেই অন্যায়টা হচ্ছে, এই মহিলা একদিন তরকারি রান্না করে রেখে দিয়েছে, আর
এই বিড়ালটা আসিয়া তরকারি গায়ে ফেলাইল। তখন এই বিড়ালটিকে মহিলা বাঁধিয়া রাখলো, বিড়ালটাকে রশি দিয়া বান্ধিয়া উগার তলে বা চোখের তলে খাটের মধ্যে ভায়ার মধ্যে বাঁধিয়া রাখলো। এই মহিলা এই বিড়ালটাকে তরকারি খাওয়ার অপরাধে না খাওয়াইয়া কষ্ট দিয়া তিলে তিলে সেই বিড়ালটাকে দুনিয়া থেকে হত্যা করছে, মারছে। এমন ভাবে কষ্ট দেওয়া মারার কারণে বিড়াল আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আল্লাহ, আমার রিজিক আল্লাহ তাআলা মানুষের দ্বারে দ্বারেই রাখছে, মানুষের ঘরে ঘরে রাখছে। আমি আমার রিজিক ভক্ষণ করেছি, এই জন্য আমাকে আল্লাহু আকবার যেইভাবে এই মহিলাটা কষ্ট দিয়েছে, তিল তিল করে কষ্ট দিয়ে আমাকে মৃত্যুর মুখে পাঠিয়েছে, ও আরশের মালিক আল্লাহ, তুমিও তাকে এর শাস্তি জাহান্নামের মধ্যে দিও। বিড়ালের দোয়া আল্লাহর কাছে কবুল হইছে, যার কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার তরকারি খাওয়ার কারণে যে মহিলা বিড়ালটাকে মৃত্যু দিয়েছিল, কষ্ট দিয়া দিয়া মৃত্যু দিয়েছিল, এই জন্য এই অপরাধে এই মহিলাকে জাহান্নামের মধ্যে এমন কঠিন শাস্তি দেওয়া হইতেছে। নাউযুবিল্লাহ। আই খোদা, আই খালেকে কৌন মকান, দস্তগিরি কুন মকুন মা রাজিয়া গরনা বাসাত, লুৎফে তো ফরিয়াদ রাস, বশম আন্দার বহর ইসিয়া মিসলে খাস। এই জন্য আমার মা বোনেরা, সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করব, বেশি বেশি আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম মানব। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া পুরাটাই হলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। দুনিয়াতে আমরা যত নিয়ামত পেয়েছি, যত সুন্দর সুন্দর জিনিস আমরা পেয়েছি, সবগুলাই হলো মালিকের দেওয়া নিয়ামত। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলু বাতাস যা আছে সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, তার মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে, দামি নিয়ামত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে একজন নেককার মহিলা। আমি বলতেছিলাম, সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে একজন নেককার মহিলা। এই জন্য রে নেককার যদি হতে চাও, নামাজি হয়ে যাও। নেককার যদি হতে চাও, পর্দানিশীন হয়ে যাও। কারণ নেককার মহিলা যারা পর্দা ছাড়ে না তারা, নেককার মহিলা যারা নামাজ ছাড়ে না তারা, নেককার মহিলা যারা স্বামীর খেদমত ছাড়ে না তারা, ঠিক কিনা? কিন্তু আফসোস, আজকের সমাজের মা বোনরা পর্দার কথা শুনলেই তাদের চোখগুলা বড় হয়ে যায়, তাদের গুসা এসে যায়। অনেক মহিলারা আছে, পর্দার কথা বললেই আলেমদেরকে গালিগালাজ করে, বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিভিন্ন কথাবার্তা বলে, মোল্লাদের নাম নিয়ে নিয়ে তারা বকাবাদ্য করে। আর তারা স্লোগান দেয়, আমরা স্বাধীন বাংলায় জন্মগ্রহণ করেছি, স্বাধীনভাবে চলাফেরা করব, স্বাধীন পোশাক পরব, আমরা কেন পর্দা করব? যাদের চেহারা ভালো না, যারা কালা বেড হোক, তারা না পর্দা করবে, আমরা কেন পর্দা করব? ও মা, পর্দা হচ্ছে আল্লাহ তাআলার বিধান, ফরজ, আল্লাহ তাআলার ফরজ বিধান। পর্দা আপনাকে অবশ্যই করতে হবে। কিন্তু আফসোস, যতই পর্দার কথা বলা হচ্ছে, পর্দার কথা ওয়াজ করা হচ্ছে, ততই মহিলারা, মা বোনেরা আরো পর্দা থেকে বাহির হইতেছে, ঠিক কিনা? এই জন্য রে মা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পর্দায় থাকার জন্য, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মায়ের জাতিরা, তোমরা পর্দায় থাকবা, ঘরের ভিতরে থাকো, ঘরের মধ্যে অবস্থান করো, নির্জন স্থানে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেপরদা হইয়া, নোংরা পোশাক পরিধান করিয়া, পাতলা পোশাক পরিধান করিয়া, টাইট পোশাক পরিধান করিয়া, জিন্সের প্যান্ট পরিয়া, জিন্সের শার্ট পরিয়া, হাই হিল পরিয়া, কপালে টিপ দিয়া, পেট পিট খালি করিয়া তোমরা রাস্তাঘাটে বের হয় না, বিদ্যালয়ে যায় না, মার্কেটে যায় না, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এগুলার বাড়িতে তোমরা যায় না। কারণ যেতেই যদি হয়, পর্দার সাথে যেতে হবে, ঠিক কিনা? কারণ কি, আজকে আসলে আমরা যতই মহিলাদেরকে, মা বোনদেরকে বুঝাইতেছি, তারা আরো বেশি বেপরদা হইতেছে। এই জন্য
এর জন্য আমরাই কিন্তু দায়ী। এটার জন্য সাজা শাস্তি আমাদেরকেই ভোগ করতে হবে। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি ভালো আমল করবে, নেক আমল করবে, আল্লাহর বিধান মানবে, আল্লাহর ফরজ হুকুম মানবে, সে তার নিজের জন্যই মঙ্গল কামনা করলো, নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো। আর যে ব্যক্তি জাহান্নামের পথ অবলম্বন করবে, গুনাহের পথ অবলম্বন করবে, আল্লাহর অবাধ্যতা করবে, নাফরমানি করবে, সে নিজেই তার নিজেকে জাহান্নামের শাস্তির উপযোগী করলো। এই জন্য আমরা যদি পর্দায় থাকি, পর্দার ভেতরে আমল করি, ফরজ বিধান মানি, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাযায়ে খায়ের দান করবেন। বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমরা পর্দা না মানি, এরকম ভাবে আমরা যদি ইচ্ছা মতো চলি, যেভাবে ইচ্ছা সেভাবে চলি, যেমন ইচ্ছা তেমন পোশাক পরিধান করি, যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলি, যেখানে ইচ্ছা সেখানে যাই, তাহলে এর দ্বারা আমরাই ক্ষতিগ্রস্ত হব, আমরাই আযাবের সম্মুখীন হব। আর যতই বলা হচ্ছে ততই কেবল বেপরদা বাড়তেছে বাড়তেছে। কারণ কি? এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী বাইরে নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরা বুরকা সারা, বুরকা পরা বুরকা সারা, বোরকা পরা বোরকা সারা, বোরকা পরা বোরকা সারা। কেউ বা রাস্তাঘাটে ঘুরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ঘরের ভিতর থাকবো না, স্বামীর কথা মানবো না, পর্দা আমি করবো না, ঘরের ভিতর থাকবো না। কেউ বা আবার স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। এই জন্য মা বোনেরা, আমরা পর্দা করব, বেপর্দা হব না। নিজেও আমরা পর্দা মেনে চলবো, সন্তানদেরকে পর্দা শিক্ষা দিব, সন্তানদেরকে নামাজ শিক্ষা দিব, সন্তানদেরকে দিন শিক্ষা দিব, সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিব, সন্তানদেরকেও পর্দা শিক্ষা দিব। কারণ যদি আমাদের সন্তানকে আমরা দিন শিক্ষা না দেই, কোরআন শিক্ষা না দেই, ইসলাম শিক্ষা না দেই, পর্দা শিক্ষা না দেই, যখন এদেরকে জাহান্নামের হুকুম করা হবে, আর তারা আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। প্রভু, হে আল্লাহ, আমরা যে জাহান্নামী হলাম, আমরা যে আজকে জাহান্নামী আমাদের ঘোষণা হলো, আমরা তো আমাদের কারণে জাহান্নামী যাই নাই, আমরা আমাদের অপরাধে জাহান্নামী হই নাই, আমাদেরকে জাহান্নামী বানাইছে আমাদের পিতামাতা। আমরা যে স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করেছি, কোনোদিন যদি আমরা অ্যাবসেন্ট করেছি, তাহলে আমাদের গার্জিয়ান, আমাদের আব্বা আম্মা আমাদেরকে শাসন করেছে, বারণ করেছে, আমাদেরকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। কিন্তু আল্লাহ, দুনিয়াতে যে কোরআন শিখি নাই, পর্দা করি নাই, নামাজ পড়ি নাই, দিন মানি নাই, ইসলাম শিখি নাই, এই জন্য আমাদেরকে কোনোদিন আমাদের আব্বা আম্মা বকা দেয় নাই, আমাদেরকে কোনোদিন শাসন করে নাই। ও মালিক, যদি দুনিয়াতে আমাদেরকে কোরআন শিক্ষা দিত, হাদিস শিক্ষা দিত, নামাজ শিক্ষা দিত, পর্দা শিক্ষা দিত, দিন শিক্ষা দিত, তাহলে আমরা জাহান্নামী হতাম না, বেনামাজি হতাম না, বেপরদা হতাম না। তাহলে আজকে আমরা জাহান্নামী হইলে আমরা একা কেন জাহান্নামে যাব? আমাদের গার্জিয়ানদের ছাড়া, আমাদের আব্বা আম্মা ছাড়া জাহান্নামে যাব না। এই জন্য আমরা নিজেরাও আমল করব, আমাদের সন্তানদেরকেও আমল শিক্ষা দিব। কারণ কি? আল্লাহ তাআলা আমল দেখবেন। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে, মৃত্যুর বিছানায় আমাদেরকে ডলে পড়তে হবে। আহারে মা, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন, কবর বড় কঠিন। কবরের আযাব তো সহ্য করা যাবে না, মৃত্যুর আযাব সহ্য করা যাবে না। ও মা, যদি মন মতো চলো, ইচ্ছা মতো চলো, যা ইচ্ছা তাই করো, বেপরদায় চলো, নামাজ পড়ো না, পর্দা মানো না, স্বামীর খেদমত করো না, রোজা রাখলা না, জিকির করলা না, কোরআন পড়লা না, সন্তানদেরকে পড়াইলা না, নিজে আমল করলা না, যেভাবে ইচ্ছা সেভাবে চললা, তাহলে জেনে রেখো, মরণ থেকেই তোমার শাস্তি শুরু হয়ে যাবে। ঠিক কিনা? মৃত্যুর সময় জাহান্নামের 500 ফেরেশতা তোমার কাছে আসবে,
জাহান্নামের 500 ফেরেশতা তোমাকে পিটাইয়া পিটাইয়া দুনিয়া থেকে জান বের করবে। আর এরপরে শেষ নয়, মৃত্যুর পরে তোমাকে যখন কবরে রাখা হবে, মোনা গোসল শেষে সাদা কাফনে শেষ বিদায় দেবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। তাহলে আমরা সকলেই মৃত্যুর আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমলি জিন্দেগি গঠন করব। মাদ্রাসাকে মহাব্বত করব, মাদ্রাসায় যত সম্ভব সাধ্য অনুযায়ী আমরা দান খয়রাত করব, সন্তানদেরকে শিক্ষার জন্য দান করব, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করব, নিজেরাও কোরআন তেলাওয়াত করব, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করব। সকালে নামাজের পরে, ফজরের নামাজের পরে ইনশাল্লাহ আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করব, সূরা আর রহমান, সূরা তাবারাকাল্লাযী তেলাওয়াত করব। রাতের বেলায় সূরা তাবারাকাল্লাযী তেলাওয়াত করব। হাদিসে আসছে যে ব্যক্তি সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাতের বেলায় যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে তেলাওয়াত করবে, তার ঘরে কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা তাবারাকাল্লাযী তেলাওয়াত করবে, তার কবরে আল্লাহ কোনো আযাব দিবে না। সুবহানাল্লাহ। এইভাবে আমরা বেশি বেশি আমল করব। সকালবেলায় যখন আমরা ঘর ঝাড়ু দিব, তখন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিতে নিতে জিকির করতে করতে যদি কোনো মহিলা তার নিজের ঘর ঝাড়ু দেয়, মক্কার ঘর ঝাড়ু দেওয়ার সব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এইভাবে আমরা আমলগুলা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিথ্যা কথা বলবো না, কারোর সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর মনে আঘাত দিব না, শ্বশুর শাশুড়ির মনে আঘাত দিব না, তারা হলেন মুরব্বী। আজকে আমরা বউ হয়েছি, আমরা শ্বশুর শাশুড়ির সাথে যদি খারাপ আচরণ করি, একদিন আমাদের এমন হবে যে আমরাও শ্বশুর হব, শাশুড়ি হব। তখন আমাদের সন্তানের যে পুত্রবধূ হবে, তারাও আমাদের সাথে খারাপ আচরণ করবে। এই জন্য আমরা আমাদের শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করব, বাপ মার সাথে ভালো আচরণ করব, বাপ মার খেদমত করব। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতেও শান্তি দেবেন, পরকালেও মুক্তি দেবেন। একথা বলি আমি আমার আলোচনা শেষ করছি। আমার যেহেতু অন্য জায়গায় এখনো যাইতে হয়, এই জন্য আমি আগে ভাগেই কিছু কথা বলে ফেললাম। যে কথাগুলি বাঙ্গা সরাই এলোমেলো কিছু কথা বলছি, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।